হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। 2022-23-এর মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজে সলিউশনগুলো আমি শেয়ার করছিলাম। তো আজকেও এরকমই একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের সমস্ত পেজের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই সেই প্লেলিস্টের লিঙ্ক ফলো করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। পরপর পেজ ওয়াইজ তোমরা সিন আনসিন গ্রামার রাইটিং সবই পেয়ে যাবে। আর যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর তোমাদের সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো শেয়ার করতে থাকো। চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটা। আমি আজকে করাবো 380 নাম্বার পেজের সিন পোর্শনটা। দেখো এখানে দ্য ক্যাটের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে কি প্রশ্ন আছে চলো দেখে নিই। দেখো প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, বেশিরভাগ মানুষ ভাবে যে বেড়াল হচ্ছে ওয়াইজ, ইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট না ক্লেভার। বেশিরভাগ মানুষ ভাবে যে ক্যাট হচ্ছে আনইন্টেলিজেন্ট, তাহলে অপশান 3। দ্য ক্যাট ইজ ফন্ড অফ, বেড়াল কিসের প্রতি বেশি ফন্ড অফ? ডিসকমফোর্ট, ওয়ার্ম ওয়েদার নাকি কমফোর্ট না অ্যাংসাস লাইফ? এটা হয়ে যাবে কমফোর্ট। বেড়াল সবসময় কমফোর্ট চায়, আরাম চায়, তাহলে এটা অপশান 3। The cat spends time idly. Cat idly time spend করে কিভাবে? In the evening, all day long, in the morning, none of the above. কখন idly time spend করে? সারা দিন ধরে, তাহলে এটা হয়ে যাবে অপশন 2, all day long. এবারে চলে আসবো পরেরটায়। To pass the time away, he sometimes watches. সময় কাটানোর জন্য সে কিছু কিছু সময় কি দেখে? A mouse for the hour or 2, a snake hole for an hour, a bird hole for half an hour নাকি a monkey on the tree? কি করে সে? এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2, একটা ইঁদুর গর্তের দিকে তাকিয়ে 1-2 ঘন্টা কাটিয়ে দেয় অনেক সময়, তাহলে অপশন 1। নেক্সট কোয়েশ্চেন। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, বেড়াল যে কীরকম সেটা সঠিকভাবে জানা যাবে যা দেখা যায় কখন? মর্নিং, নাইট, আফটারনুন নাকি ইভিনিং? সন্ধেবেলায় বোঝা যায় আসলে বেড়ালের আসল রূপটা কি, তাহলে অপশন 4। এবারে দেখো বিয়ের দাগে প্রশ্ন আছে, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা আছে দেখো, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান ড্যাশ, বেড়ালের আছে অনেক রকম ক্যারেক্টার দ্যান মোস্ট অফ হিউম্যান বিইংসের থেকেও অনেক বেশি ক্যারেক্টার বা চরিত্র রয়েছে বেড়ালের। আচ্ছা এবারে চলে আসবো 2 নম্বর। দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর ড্যাশ, দ্য ক্যাট কেয়ার লিটিলস ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, দুধ এবং মাইস বা ইঁদুর ছাড়া বেড়াল অন্য কিছুর প্রতি খুব কমই গুরুত্ব দেয়। 3 নম্বর, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি ড্যাশ, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, সারাদিন বেড়াল চায় বাড়ির লোকজন তার প্রতি অ্যাটেনশন দিক, তার প্রতি মনোযোগ দিক। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। দেখো এখানে ট্রু ফলস আছে, সাথে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। প্রথমে আছে দ্য ক্যাট ইজ নট এ সিরিয়াস ফাইটার, বেড়াল সিরিয়াস ফাইটার নয়, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে হি অর সি অ্যান অ্যাথলেটিক, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। 2 নম্বর, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, বেড়াল সব জিনিস খুব ইজিলি নিয়ে নেয়, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে অল ডে লং দ্য ক্যাট লুপস অ্যাবাউট দ্য হোম টেক্স থিংস ইজি। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই ট্রু ফলসগুলো। এবারে চলে আসবো আমরা পোয়েম সেকশানে। দেখো এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ গোট, হর্স, ফিমেল ডিয়ার না মেল ডিয়ার? কবি কি খুঁজছিল? একটা স্ট্যাগ, তাহলে স্ট্যাগ মানে কি? মেল ডিয়ার, পুরুষ হরিণ, তাহলে অপশন 4। Whenever an oak tree is felled, the number of trees the poet must plant is, যখনই একটা ওক গাছ কাটা হবে তখন কবিকে কটা ওক গাছ লাগাতে হবে? 2, 3, 4 না 5? দুটো ওক গাছ লাগানোর কথা বলা হয়েছে, তাহলে অপশন 1, 2। When the poet came out of the oak wood, his heart was that of a, যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলেন তখন তার হৃদয়টা কীরকম হলো? স্ট্যাগ, ট্রি, হিউম্যান চাইল্ড না ওল্ড ওম্যান? তার গাছেদের মতো হয়ে গেছিল হৃদয়টা, তাহলে অপশন 2। দ্য পোয়েট স হিজ ড্রিম, কবি তার স্বপ্ন দেখেছিলেন আন্ডার দ্য বাউজ, অন দ্য রুফ অফ এ হাউস, ইন দ্য হোম, হোয়াইল স্লিপিং ইন দ্য বেডরুম। কখন স্বপ্ন দেখেছিলেন? কিসে, কোথায়? আন্ডার দ্য বাউজ, গাছেদের মধ্যে, তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। এবারে দেখো বিয়ের দাগে দুটো প্রশ্ন আছে।
প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পোয়েট হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ? যখন বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগ খুলল তখন কবির কন্ডিশন কীরকম হলো? উত্তরে লিখবে, দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। যখন বৃদ্ধ মহিলা তার ছোট্ট ব্যাগ খুলল তখন কবি যেন দ্বিতীয়বারের মতো আবার জেগে উঠলেন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রুট স্ট্যান্ড ফর ইন দ্য লাইন অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য রক ওকস? তাহলে রুট ইউ অ্যামং দ্য ওকস এই লাইনে রুট বলতে কি বোঝানো হয়েছে? এখানে তোমরা উত্তরটা লিখবে, দ্য ওয়ার্ড রুট স্ট্যান্ডস ফর টু প্ল্যান্ট অর টু গ্রাউন্ড ইন দ্য লাইন অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস। তাহলে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস এই লাইনে রুট বলতে বোঝানো হয়েছে টু প্ল্যান্ট অর টু গ্রাউন্ড। আশা করি তোমরা সিনটা বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি 380 নাম্বার পেজের সিন পোর্শনটা পুরোটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমি আনসার নিয়ে চলে আসবো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকটা পেজের পরপর ভিডিও পেয়ে যাবে ওই লিঙ্ক ফলো করলেই। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে এভাবেই ফলো করতে থাকো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।